मैंने बाबा से हमेशा एक ही सीख ली है कि कोई भी अगर काम करो तो वो दिल लगा कर करो। उसके लिए डॉक्टर, इंजीनियर या बिजनेसमैन होना जरूरी नहीं है, वो इडली बनाना भी हो सकता है। ছোট্ট একটা ইডলির দোকানের কাহিনী থেকে যে একটা সিনেমা তৈরি হতে পারে সেটা একমাত্র ধানুষী চিন্তা করতে পারে। কেন বলছি আমি এই কথা, তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আমি বলছি ধানুষের 31শে অক্টোবর যে নতুন সিনেমাটা রিলিজ হয়েছিল ইগলি কাদি মানে ইগলির দোকান, এই সিনেমাটা নিয়ে কথা বলবো। তোমরা হয়তো বুঝে গেছো এটা থাম্বনেল দেখেই, কিন্তু তোমরা এটা কি জানো এই সিনেমার স্টোরি থেকে শুরু করে ডিরেক্টরিং প্লাস হিরো এটা কিন্তু ধানুষী ছিল। হ্যাঁ, তোমরা একদম ঠিকই শুনেছো। আর তোমরা তো জানোই ধানুষ যখন ডিরেক্টিং করা শুরু করে অথবা তার যদি কোনো লেখা কাহিনীর উপরে সে যদি হিরো রোল প্লে করে তাহলে কিন্তু সে তার সম্পূর্ণ লেভেলে বেস্ট দেওয়ার চেষ্টা করে। আমি যদি তোমাদের এর কাহিনী সম্পর্কে বলতে চাই তাহলে এই কাহিনীটা শুরু হয় ইগলির দোকান থেকেই। ধানুষের যে এখানে বাবার রোলে ছিল সে কিভাবে এই ইগলির দোকানটা তৈরি করেছিল, এই ইগলি বানানো তার বাবা কিভাবে শিখেছিল, এসব তোমরা সিনেমার মাঝখানে দেখতে পারবা। এর প্রথমে তোমরা দেখতে পারবা ধানুষ কিভাবে বেড়ে ওঠে, তার লাইফের স্বপ্ন কি ছিল, সে স্বপ্নের জন্য সে তার মা বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। পরে গিয়ে সে ইগলির দোকানের সাথে তার কিভাবে সম্পর্ক তৈরি হয় বা সে কি কারণে ফির ইগলির দোকান চালানো আবার শুরু করে, এই সব কিছু কিন্তু তোমরা এই সিনেমায় দেখতে পারবা। যদি আমি এক কথায় আমার পার্সোনাল ওপিনিয়ন বলি তাহলে এর কাহিনীটা একদম আমাকে জবরদস্ত লেগেছে। তবে হ্যাঁ, এখানে আমি তোমাদের একটা কথা বলে দেই, তোমরা যদি মাস মাসালা টাইপ সিনেমা পছন্দ করো তাহলে কিন্তু এই সিনেমাটা তোমাদের জন্য না। এই সিনেমাটা পুরোটা স্টোরির উপরে বেস করে তৈরি করা হয়েছে। হ্যাঁ, দু একটা অ্যাকশন সিন আছে, তবে সেই দু একটা অ্যাকশন সিন অতটা তোমায় বোরিংও করবে না, বেশ ভালো একটা এন্টারটেইনটি দেবে। সাউথের মুভিগুলোর মতনই কিন্তু সেই অ্যাকশন সিনটা তৈরি করা হয়েছে। আর তোমরা কোন সিনেমায় ধানুষকে অতটা কোপ খেতে দেখেছো নাকি দেখোনি সেটা আমি জানি না, তবে এই সিনেমায় বেশ ধানুষ কিন্তু ভালোই পরিমাণ একটা মার খেয়েছে। এরকম মার সে কি অন্য কোনো সিনেমায় খেয়েছিল নাকি তোমরা যদি জেনে থাকো তাহলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আমি যদি এটা রেটিং দিতে চাই তাহলে আমি দেবো 5/4.5। আমার রেটিং দেওয়া ভুল হলো নাকি সেটা আমি জানি না, যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে এর সঠিক রেটিংটা বলে দিও। আর এখানে কিন্তু কাস্টিংও বেশ ভালোই বড় বড় লেভেলেরই অ্যাক্টররাই ছিল, যেমন এখানে কিন্তু সত্যরাজ ছিল, এর সাথে আরো কয়েকটা সাউথ ইন্ডাস্ট্রির বেশ ভালোই নাম করা অ্যাক্টররা ছিল, দুটা হিরোইন ছিল, তাদের পারফরমেন্সও কিন্তু এখানে বেশ দুর্দান্ত লেভেলেরই ছিল। তাই আমি তোমাদের বলছি তোমরা যদি স্টোরি বেসের উপরে সিনেমা দেখতে পছন্দ করো তাহলে কিন্তু এই সিনেমাটা একবার হলে গিয়েও দেখে আসো। আশা করি তোমার এটা বেশ ভালোই পরিমাণ একটা এন্টারটেইন দেবে। তো এই ভিডিওটাই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।